নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। তো আজকের টপিক বশীকরণ, কিন্তু তোমাদের পছন্দের টপিক। অনেকেই রিকোয়েস্ট করছিল অনেক দিন ধরে, আমি কমেন্ট বক্স চেক করছি, অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছে যে মাথার চুল দিয়ে একটা পাওয়ারফুল কোনো বশীকরণ দিন গুরুজি। তো আজকে সেই মাথার চুল দিয়ে একটা পাওয়ারফুল তোমাদের বশীকরণ দেবো। এই বশীকরণটা অনেক পুরনো একটা বশীকরণ। এটা কামরূপ কামাখ্যায় খুব প্রচলিত আছে। খুব ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কাজ করে, অর্থাৎ ইনস্ট্যান্ট বশীকরণ ধরে নেয়। আকর্ষণ ক্রিয়াটা ইনস্ট্যান্ট ধরে নেয়। দেখো, বশীকরণ, এই যে কথাটা বশীকরণ কিন্তু তন্ত্রের বাইরে নয়। অনেকে নতুন বন্ধু আছো যারা কমেন্ট করছো বা জানতে চাইছো বশীকরণ কি আদৌ কাজ করে। বশীকরণ কিন্তু তন্ত্রের বাইরে নয়। বশীকরণ কিন্তু সৎকর্মের একটি সাবজেক্ট। আগেও বলেছি, এখনো বলছি, এবং একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বশীকরণ মানেই যে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এরকম কোনো ব্যাপার নয়। বশীকরণ কিন্তু সবার ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। কেউ তোমাকে তন্ত্র দ্বারা, কালা জাদু দ্বারা নেগেটিভ কিছু করে রেখে দিয়েছে, যেখান থেকে তুমি তোমার ফ্যামিলি থেকে বিরত হয়ে যাচ্ছ বা অত্যাচারী হয়ে যাচ্ছ, সেখান থেকেও কিন্তু তোমাকে বশীকরণ করে সোজা পথে বা সঠিক পথে নিয়ে আসা সম্ভব। অনেক সন্তান আছে যে সন্তানদের জ্বালায় বাবা মা দিন রাত ভুগছে, টেনশনে থাকছে, বদনাম কুড়োতে হচ্ছে। সেই সব সন্তানকেও কিন্তু বশীকরণ করা যায়, অর্থাৎ এই আকর্ষণ ক্রিয়া কিন্তু প্রয়োগ করা যায়। এর আগে কিন্তু আমি বশীকরণ নিয়ে বলেছি এবং বশীকরণ নিয়ে আমি লাইভ করেছি। যদি সময় সাপেক্ষে আমি পাই বা সময় আমি বার করতে পারি, অবশ্যই আমি একদিন আসবো লাইভে বশীকরণ নিয়ে, বা বশীকরণের টোটাল বিষয়টা নিয়ে আমি একদিন আসবো। বশীকরণ কিন্তু একটা গুহ্য বিদ্যা। বশীকরণে কিন্তু অনেক রকম প্রয়োগ আছে, অনেক রকম প্রয়োগ আছে, যেটা সমাজের চোখে নোংরা লাগতে পারে বা লজ্জা চোখও হতে পারে, লজ্জা চক্ষু হতে পারে। ঠিক আছে, অনেক রকম ক্রিয়া আছে। যে সমস্ত ক্রিয়া করলে, যে সমস্ত ক্রিয়া করলে ক্ষণিকের মধ্যে একটি মানুষকে নিজের আকর্ষণে কিন্তু আনা যায়। তার মানে এটা নয় কিন্তু বশীকরণ খুব সহজ বিদ্যা। বশীকরণের জন্য কিন্তু মানে এই করলাম আর এই চলে এলো সেটা নয়। মন্ত্র সিদ্ধাই করতে হয় 10 লাখ, কোনোটা হয়তো 10,000, যজ্ঞ করতে হয়, তর্পণ করতে হয়, অনেক কিছু করতে হয়, যেটা তোমরা সাধারণ মানুষ করতে পারবে না। এটা তান্ত্রিকদেরই কাজ। কিন্তু এই যে বশীকরণ, যে ক্রিয়াগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, আমার চ্যানেলে যে ক্রিয়াগুলো দিচ্ছি, এগুলো বশীকরণের টোটকা। এই ক্রিয়াগুলো সবাই করতে পারে, এই ক্রিয়াগুলো সবাই আমরা করতে পারি। করে কি করতে পারি, আমাদের যে দুঃখময় জীবন, বা অর্থাৎ আমরা যে জায়গা থেকে ভেঙে পড়েছি, সেই জায়গাটাকে আমরা, সেই পরিকাঠামোটাকে ঠিক করতে পারি। সবসময় সম্ভব নয় তান্ত্রিকের ঘরে ছোটা, সবসময় সম্ভব নয় পয়সা বার করে কাঁড়ি কাঁড়ি তান্ত্রিকদের টাকা দেওয়া। যে কোনো তান্ত্রিক কাজ করতে গেলে তোমার থেকে টাকা নেবে, কারণ সে জিনিসগুলো কিনে তোমার কাজটা করবে। একটা হোম করতে গেলে তার খরচা নেবে, একটা কবচ করতে গেলে খরচা নেবে। সবার পক্ষে সবসময় সম্ভব নয়, আর তার জন্য কিন্তু আমি এই ক্রিয়াগুলো দিই। তো আর বেশি কথা বাড়াবো না, আজকে একটা খুব সুন্দর, খুব সুন্দর, সহজ সরল একটা টোটকা তোমাদেরকে দিতে চলেছি, যেটা হচ্ছে কি মাথার চুল দিয়ে বশীকরণ। এটা ছেলে যদি হও, মহিলার মাথার চুল, অর্থাৎ তোমার প্রেমিক বা প্রেমিকা বা স্ত্রীর মাথার চুল দিয়ে করতে হবে। আর মেয়েরা হলে ছেলেদের মাথার চুল বা দাড়ির চুল দিয়েও করা যাবে। কি করতে হবে, দাড়ির চুলের থেকে মেনলি যদি মাথার চুল দিয়ে করো, খুব মানে কার্যকরী হবে। কারণ যে জিনিসটা বলবো, দাড়ির চুল তো আর বড় আইসা বড় মাথার চুলের মতন হবে না, বা ছেলেদের চুলও ছোট। তো সেক্ষেত্রে দাড়ির চুল দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। কাজ একই করবে, ফাংশন একই দেবে, সেটা নিয়ে কোনো ম্যাটার নয়। তো যাই হোক, আসি এবারে মূল ক্রিয়া, কিভাবে আমরা ক্রিয়াটি করব। তার আগে বলি, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চলো আসা যাক সরাসরি ক্রিয়া। কি করব, একটি চুল আমরা সংগ্রহ করব। একটা চুল হলেই হবে, একটা থেকে দুটো চুল নিয়ে রাখবে, হাতে একটা এক্সট্রা রেখে দেবে অপশানে। যদি ভুল করো তাহলে সেটা কাজে লেগে যাবে। তো কি করব, সেই চুলটা আমরা নেবো। এটা কবে করব, যদি শনি মঙ্গলবার করতে পারি, খুব বেটার, বেটার ফল পাবো। আরো বেটার ফল পাবো যদি শনি মঙ্গলবার যুক্ত অমাবস্যা দিন করতে পারি। শনি মঙ্গলবার অমাবস্যা যুক্ত দিন যদি করতে পারি, আরো বেটার থেকে বেটার ফল পাবো। আর যদি ইনকেস খুব তাড়াহুড়ো থাকে যে আর হাতের বাইরে চলে গেছে, আজকে বুধবার, শনিবার অব্দি আর অপেক্ষা করা যাবে না, তাহলে করেই ফেলো। কোনো চিন্তার কিছু নেই, করেই ফেলো চোখ বন্ধ করে, কাজ হবে। কিন্তু শনি মঙ্গলবার বা অমাবস্যা যুক্ত শনি মঙ্গলবার যদি করি, মানে রেজাল্টটা আরো তুখর, মানে আরো মানে জম্পেস্ট, একদম মাখো মাখো হবে একদম। তো যাই হোক, চলো আসা যাক কিভাবে আমরা এটা করব।
যে চুলটা আমরা সঙ্গ করব সেই চুলটা হ্যাঁ কোন দিকে মুখ করে বসে করব সেটা বলে দিই। কোনো দিক নেই, যেদিকে খুশি মুখ করে বসে করতে পারি। শুদ্ধাচার একটু করতে হবে, মানে বাসি জামা কাপড় পরে বা ভাত খেয়ে জামা কাপড় পরে করা যাবে না। আর মহিলারা মাসিক অবস্থায় করবেন না। যাই হোক, চুলটা নেবো, আমি একটা মন্ত্র বলছি, মন্ত্রটা বলবে, তার নামটাকে আগে স্মরণ করে নেবে। যার চুল নিয়েছো তার নামটাকে স্মরণ করে নেবে, মন্ত্রটা বলবে, চুলটার মধ্যে একটা গিট। আবার মন্ত্রটা বলবে, চুলটার মধ্যে একটা গিট। আবার মন্ত্রটা বলবে, চুলটার মধ্যে একটা গিট। মানে ওই একই চুলে কিন্তু 3বার গিট মারছি, একই চুলে 3বার গিট। কি করছি, মন্ত্রটা বলছি, চুলে ফু দিচ্ছি, গিট। আবার মন্ত্রটা বলছি, চুলে ফু দিচ্ছি, গিট। আবার মন্ত্রটা বলছি, চুলে ফু দিচ্ছি, গিট। ঠিক আছে, দিয়ে কি করব, ওই চুলটাকে আগুনে পুড়িয়ে নেবো, আগুনে পুড়িয়ে নেবো। যদি ডাইরেক্ট চুলটাকে আগুনে পোড়াতে অসুবিধা হয়, তাহলে একটা ছোট সাদা কাগজের মধ্যে নিয়ে চুলটাকে আগুনে পুড়িয়ে নেবে। তারপর যে ভস্মটা হবে, অর্থাৎ যে ছাইটা বেরোবে, সেই ছাইটা তুমি একটু একটু করে যে ব্যক্তিকে তুমি আকর্ষণ করতে চাইছো, অর্থাৎ যার মাথার চুল দিয়ে তুমি এই ক্রিয়াটি করলে, তাকে ওই ছাইটা মেশানো খাবার খাইয়ে দেবে। অর্থাৎ তার খাবারে অল্প অল্প করে ছাইটা দিতে পারো, বা একদিনেও দিয়ে দিতে পারো পুরো ছাইটা। যদি বেশি ছাই হয় একবারে দেবে না, অল্প অল্প করে এক চিমটে চিমটে ছাই দিয়ে তাকে সেই খাবারটা খাওয়াতে পারো। মাথায় রাখবে, খাবারটা যেন গরম না হয়। সেই খাবারটা মাছ, মাংস, ডিম যা খুশি হোক, ভাত যা খুশি হোক, আঁশ নিরামিষ বলে কোনো ব্যাপার নেই, কিন্তু গরম খাবারের মধ্যে মেশাবে না। খাবারটা ঠান্ডা করে তার মধ্যে মিশিয়ে দেবে। চলো মন্ত্রটা বলছি, লিখে নাও। যেভাবে বলছি সেইভাবে উচ্চারণ করবে। যে মন্ত্রটা বলে চলে গিট মারবে, সেই মন্ত্রটাই কিন্তু আমি বলছি। হ্যাঁ, ওম কঙ্কালী মহাকালী কেলিকলা ব্যঙ্গ সাহা। কি বললাম, ওম কঙ্কালী মহাকালী কেলিকলা ব্যঙ্গ সাহা। যেভাবে বললাম সেভাবে করবে, কিন্তু কেউ অনৈতিকভাবে কারোর ক্ষতি করবার জন্য করবে না। যদি কারোর ক্ষতি করার জন্য করো, নিজের ক্ষতি হয়ে গেলে তার দায় দায়িত্ব আমি বা আমার এই পরিবার কেউ নেবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো। কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।